বিয়ের পর প্রতিটা মেয়েরই একটি সাজানো গোছানো সংসারের খুব শখ থাকে, যে সংসারটি তার একান্তই নিজের সংসার। সারাদিন সংসারে খাটাখাটনির পর নিজের পরিপাটি রুমটাতে এসে একটু বিশ্রাম নিলে মনের শান্তি মিলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিভাবে অল্প জিনিস দিয়ে আমি আমার শোকেসটাকে গুছিয়ে নিয়েছি, সেই আইডিয়াগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছুই আইডিয়া নিতে পারবেন। যারা যারা ভিডিওতে লাইক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক করে নেবেন। আর এমন সাজানো গোছানো আইডিয়া পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এইখানে যতগুলো কাচের জিনিসপত্র দেখতে পাচ্ছেন সবগুলোই আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শোকেসের প্রতিটা থাকের মধ্যে আমি A4 পেজ বিছিয়ে নিয়েছি। আমার কাছে A4 পেজ ছিল, তাই আমি A4 পেজ নিয়েছি। আপনাদের কাছে যে কোনো পেপারস থাকলে সেটি বিছিয়ে নেবেন। তবে শোকেসের ভেতরে সাদা পেপারসগুলো বিছালে দেখতে অনেকটাই ফর্সা লাগে। প্রথম থাকটাতে আমি ডিনার সেটগুলো রাখবো। এটি 32 পিসের একটি ডিনার সেট। এখানে ডিনার সেট রাখার জন্য আমি কতগুলো স্ট্যান্ড নিয়েছি। এই স্ট্যান্ডগুলো ডিনার সেটের দোকানেই পেয়ে যাবেন। আমার কাছে 12 পিস 120 টাকার মতো রেখেছিল। এই ডিনার সেটটার মধ্যে 6টি প্লেট, 6টি হাফ প্লেট, একটি পোলাওর প্লেট, 6টি করে কাপ পিরিচ এবং 7টি পেয়ালা ছিল। শুধু ডিনার সেটের পেয়ালাগুলো ছাড়া সবগুলো ডিনার সেট আমি উপরের থাকটাতে এভাবে সাজিয়ে নিয়েছি। এবার নিচের থাক সাজাবো। এবার দ্বিতীয় থাকটায় আমার যতগুলো গ্লাসের সেট আছে সবগুলো আমি এখানে রাখবো। প্রথমে রেখেছি একটা ট্রে, এরপর আরেকটি ছোট ট্রে রেখেছি। যত বড় জিনিস আছে সবগুলো শোকেসের পিছনের সাইডে রাখবেন। আমার হাতে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো 400 কিংবা 450 টাকা রেখেছিল। গ্লাসগুলো খুবই সুন্দর। দুইটি গ্লাসের সামনে আরেকটি গ্লাস রাখার সময় মাঝখানে যে ফাঁকা আছে সেটা একদম ভরাট করে দেবেন। এর ফলে দুই সাইড দিয়ে তাকালে মাঝখানে দেখতে আর ফাঁকা লাগবে না, সম্পূর্ণটাই ভরা ভরা লাগবে। আর এই ফালুদার বাটিগুলো আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে। এইখানের প্রতিটা জিনিসই আমার নিজ হাতে গড়া। অল্প অল্প করে টাকা জমিয়ে সবগুলো জিনিস আমি করেছি। সংসারের খরচ বাঁচিয়ে অল্প অল্প করে এই কাচের জিনিসগুলো করা আমার মনে হয় প্রতিটা মেয়েরই স্বপ্ন। যারা এইভাবে আমার মতো সংসারের খরচ বাঁচিয়ে অল্প অল্প করে কাচের জিনিসপত্র কিনছেন তারা একদম ভালো কাজ করছেন। নিজের হাতের প্রতিটা জিনিস এইভাবে সাজানো গোছানো দেখতে নিজের কাছেও খুবই ভালো লাগে। আমি আমার নিজের থেকেও আমার সংসারের জিনিসপত্রগুলোকে খুব বেশি যত্ন করে রাখি। এই ভিডিওটি আমার আপু কিংবা আন্টিদের জন্য খুবই হেল্পফুল হবে। আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আবারও বলছি, আপুরা যারা ভিডিওতে একটি লাইক করেননি প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের আত্মীয় স্বজন কিংবা ফ্রেন্ড থাকলে তাদের কাছে শেয়ার করে দেবেন, যেন ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। আর আমার এই শোকেস সাজানোর আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যথেষ্ট পরিমাণ সময় দিয়ে আজকের এই ভিডিওটি আপুদের জন্য তৈরি করেছি। যারা ইতিমধ্যে ভিডিওতে একটি লাইক করে আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।